তলার গোডাউন বিপর্যয়, মৃতের সংখ্যা 5, জখম 23 জন। রাতে আরও 3 জনকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও অন্তত 4 জন আটকে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং তাদের চিহ্নিত করতে পেরেছি যে 24 ঘন্টায় জানালেন এনডিআরএফ আধিকারিক। এখনো পর্যন্ত 23 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। গুরুতরভাবে আশঙ্কাজনক অবস্থা তাদের হাসপাতালে তারা ভর্তি রয়েছেন। গতকাল দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল তারাতলার এই নির্মীয়মান গোডাউন এবং তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে ভয়াবহ বিপর্যয়ের ছবি। লাগাতার উদ্ধার কার্য চলছে। এনডিআরএফ, এসডিআরএফ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ তাদের যৌথ উদ্যোগে চলছে। অনবরত আপ্রাণ চেষ্টা চালিয়ে তারা এই উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। তারাতলার গোডাউনে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত সরকারিভাবে যে খবর পাওয়া যাচ্ছে 5, তবে বেসরকারিভাবে মৃতের সংখ্যা কিন্তু বেড়ে 7। এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি 23 জনকে উদ্ধার করা হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছেন এসএসকেএম এবং সেখানেও কিন্তু মেডিকেল টিমও গঠন করা হয়েছে। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তুমি যেমনটা কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে সরকারিভাবে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তবে বেসরকারিভাবে সংখ্যাটা বেড়েছে। বেসরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে 7। এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে 29 জনকে। এর মধ্যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে 23 জনকে। এবং আমরা এই মুহূর্তে ভেতরের যে ছবি দেখছি সেই ছবির পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে এনডিআরএফের আধিকারিক এসে সাংবাদিকদের যেটা জানিয়েছেন, তারা আরও 4 জনকে ভেতরে ট্রেস করতে পেরেছেন। আমরা যদি একদম এখান থেকে সরাসরি ডায়াগোনালি আবারও ওই ভেঙে পড়া গুদাম, এই গুদামের ছবি দেখাই এবং আমার ক্যামেরা বন্ধু অরিন্দমকে যদি অনুরোধ করি যে অরিন্দম যদি এইখানটা এসে ছবিটা আরেকবার ভালো করে দেখাও, তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র এনডিআরএফ নয়, সবকটা রেস্কিউ এজেন্সি এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, তারা এখনও পর্যন্ত রিগোরাসলি একইভাবে এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আমরা ডিএমজির একটা বড় ফোর্স তাদেরকে ভেতরে মুভ করতে দেখছি, তার ঠিক পেছনে আমরা কলকাতা পুরসভার রেস্কিউ টিম তাদেরকে মুভ করতে দেখছি। অর্থাৎ সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ চালিয়ে যাচ্ছে সবকটি উদ্ধারকারী সংস্থা। এবং তারও পাশাপাশি একটার পর একটা অ্যাম্বুলেন্স গতকাল রাত 1টা থেকে আজ সকাল 6:30 পর্যন্ত এখান থেকে বেরিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যাদের কোনো খোঁজ নেই সেই নিকটাত্মীয়দের সঙ্গেও কথা বলেছিল জি 24 ঘন্টা। তারা প্রত্যেকে শূন্য দৃষ্টিতে একরাশ উৎকণ্ঠা নিয়ে এখানে কার্যত গতকাল বিকেল থেকে এখনো পর্যন্ত বসে রয়েছেন। তাদের চোখে মুখে শূন্যতা। তারা হাসপাতাল গেছিলেন, সেখানে আহত বা মৃতের তালিকায় তারা তাদের নিকটাত্মীয়ের নাম খুঁজে পাননি। এরপর তারা আবার ফিরে এসেছেন ঘটনাস্থলে, উদ্ধার কার্য চলছে। অতএব তারা ভেতরে ঢোকার ছাড়পত্র পাননি। এই অবস্থায় বাইরে দাঁড়িয়ে প্রতীক্ষা বা উৎকণ্ঠার প্রহর গোনা ছাড়া তাদের এই মুহূর্তে কিছু করণীয় নেই। এদের মধ্যে কেউ এসছেন বিহারের পূর্ণিয়া থেকে, কেউ এসছেন বিহারের মুঙ্গের থেকে। অর্থাৎ এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক যারা অয়ন ট্রেডার্সের আন্ডারে এখানে ব্রোত্রা ব্রাদার্সের যে ঠিকাদার সংস্থা, এই সংস্থার হয়ে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজে অংশ নিতে এসছিলেন। তারা সেখানে শ্রম দিয়ে উপার্জন করতে এসছিলেন। তাদের জীবনে বড়সড় একটা ছেদ বা জ্যোতিচিহ্ন পড়ে গেল কিনা তার উত্তর দেবে সময়। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখো বিএসএফ, সেনা, তারা এই মুহূর্তে ধ্বংসস্তূপের ওপর দিয়ে হাঁটাচলা করছে। অর্থাৎ তারা এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে কোনো ব্যক্তিকে জীবন্ত অবস্থায় উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভেতরে এখনো পর্যন্ত আবারও বলছি 4 জন যাদেরকে লোকেট করা গেছে, ট্র্যাক করা গেছে, তাদেরকে কিভাবে কোন রাস্তা দিয়ে কোন ছিদ্রপথ তৈরি করে বার করা হবে সেই অপারেশনাল যে সমস্ত প্রসিডিওর, এই প্রসিডিওর নিয়ে আলোচনা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।